তাফসীরুল কুরআন, এই ইলমের ভেতরে কোনো সংশয় সন্দেহ ভুল ভ্রান্তি নবীর যুগেও নাই, কিয়ামত পর্যন্ত যত গবেষক জাননেওয়ালা আসবে সব গবেষক মিলে আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারবে না। শুধু ভুল নয়, ইলমে দ্বীনের উপরে সন্দেহ করার অবকাশ নাই। লা রাইবা ফীহ, এর ভেতরে কোনো সন্দেহ করারও সুযোগ নাই। সঙ্গত কারণে জাগতিক জ্ঞান বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয় না, আখিরাত নষ্ট হয় না। কিন্তু কেউ যদি কোরআনের একটা অক্ষর অস্বীকারী হয়, নবীর হাদিস যদি কেউ অস্বীকারী হয়, তবে মুনকিরে কোরআনেরও ঈমান নাই, মুনকিরে হাদিসেরও ঈমান নাই। নবীজির কাছে যে ইলমটা আল্লাহ তাআলা দান করেছেন, সেই ইলমটা কিন্তু শুধু নবীর যুগের ইলম না। যারা কোরআনের ইলমকে বলে মধ্যযুগের ইলম, ও হলো অন্ধ, ও হলো বেকুব, ও বুঝে না, ইলমের দৌরত্ব সম্পর্কে ও জানে না। আমার নবীকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছেন। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে, প্রথম সৃষ্টির থেকে আমার নবী পর্যন্ত যত ইলম দুনিয়াতে এসছে, এই সব ইলম আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন। এবং কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানের আগমন ঘটবে, এই পৃথিবীর মাটির উপরে যত ইলমের আগমন ঘটবে, এই সব ইলমের মজমুআ আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এই পৃথিবী যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে, সেদিন থেকেই এই পৃথিবীতে দ্বীনি শিক্ষা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পৃথিবীতে প্রথম মানুষ হয়ে এসেছেন, তেমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে প্রথম পয়গম্বর এবং প্রথম শিক্ষক হয়ে আগমন করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন জমিনবাসীকে শিক্ষা দিতে পারেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষিত আল্লাহ তাআলা নিজ জিম্মায় করেছেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ, সকল প্রকারের সকল ইলম আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সকল নবীগণ দুই জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো ঈমান, জাতিকে কুফর থেকে বাঁচাইতে নবীগণ ঈমান নিয়ে আগমন করেছেন। আর একটা হলো ইলমে দ্বীন, জাতিকে জেহালাত আর মূর্খতার থেকে পরিত্রাণ দিতে সকল নবীগণ ইলমে দ্বীন নিয়ে আগমন করেছিলেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দুই জিনিস নিয়ে আগমন করেছেন, ঈমান নিয়ে আগমন করেছেন, ইলম নিয়ে আগমন করেছেন। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যত মুজিজা দিয়েছিলেন, তার ভেতরে সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলমের মুজিজা। নবীজিকে আল্লাহ তাআলা সকল ইলমের সমষ্টি দান করেছেন। অর্থাৎ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীকে যে ইলম দিয়েছে, তা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত ইলম দরকার হবে, তাও আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, সৃষ্টি জগতের শুরুর ইলমও আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন।
একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত সর্বশেষ ইলমও আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। এবং আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইলম যেটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটা উম্মতের কাছে রেখে গেছেন। আল্লাহ পাকের নিজ জিম্মায় আল্লাহর রসুল যেমন রেখে গেছেন তেমন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওটাকে জমিনে হেফাজত করবেন। জমিনের সকল শ্রেণীর, সকল সমাজের, সকল প্রকারের মানুষদের আল্লাহর রাহে চলতে, শরীয়তের পথে চলতে এই ইলমকে আল্লাহ তাআলা সার্বজনীন ইলম, সকল সমাজের, সকল জমানার জন্য প্রযোজ্য ইলম হিসেবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইলমে দ্বীনকে সংরক্ষণ করবেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যা দুনিয়ার মাটিতে ঘটবে, আসবে, সব সমস্যার সমাধান নবীর রেখে যাওয়া ইলম থেকে উলামা হযরতরা নবীদের নায়েব হিসেবে জাতিকে পেশ করবেন। যেই ঘটনাগুলো, যেই সমস্যাগুলো নবীজির যুগে হয় নাই কিন্তু এখন হইতেছে, এগুলোর সমাধানও দেওয়ার জন্য আকাশ থেকে নতুন কিতাব আর একটা নাজিল করা লাগবে না, অথবা নতুন পয়গম্বরের আগমন হওয়া লাগবে না। নবীর রেখে যাওয়া ইলম থেকে উলামারা সেই সমাধান জাতির কাছে পেশ করবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। উদাহরণস্বরূপ আমি 2-4টা কথা বলে আমি আমার মূল কথায় প্রবেশ করি। 3টা সংক্ষিপ্ত কথা, 3টা ঘটনা আপনাদের সামনে আগে পেশ করি, তারপরে আমি আমার আলোচনায় প্রবেশ করি। যেমন এমনটি ঘটনা নবীর যুগে কখনো হয়নি, যেমনটি ঘটনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে হয়েছে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন ছোট তখন একটা ঘটনা ঘটলো। সেটা হলো এই, এক স্বামী তার বিবিকে বলল, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এমন ঘটনা সাহাবীদের যুগে ঘটে নাই। সুতরাং মানুষ কি চাঁদের চাইতে সুন্দর অথবা অসুন্দর এর কোনো এমন চাঁদ আর মানুষ শব্দ উল্লেখ করে সরিহ কোনো কোরআন শরীফের আয়াত অথবা নবীজির কোনো হাদিসের রেওয়ায়াতের জরুরত তখন পড়ে নাই। যেহেতু চাঁদ দেখতে সুন্দর আর যার বউ তালাক দিছে তার বউ কালো, স্বাভাবিকভাবে সবাই বলে দিল যে বউ তালাক হয়ে গেছে। যেই বেচারার বউ হারাইছে এর তো সব হারাইছে, বাচ্চা কাচ্চাগুলা উল্টা উল্টা হয়ে গেছে। সে রাস্তায় বসে বসে কাঁদতেছে। পাশ দিয়ে একজন আলেমে দ্বীন যাচ্ছেন, সদ্য কেবল যিনি ইলিম হাসিল করার জন্য মাদ্রাসায় গিয়েছেন, তালিবুল ইলিম নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, চাচা কান্দেন কেন? তুমি ছোট মানুষ, কি বুঝবা? আমি বুঝি, সব বুঝি। কন আপনি? না, তুমি বাচ্চা মানুষ, তুমি কি বুঝবে? অনেক সময় বাচ্চার উৎপাতে বড়দেরও কথা বলতে হয়। কবি জসিমউদ্দিন কবর কবিতা লিখেছে, নাতির উৎপাতে দাদা শেষ বেলায় বলতে বাধ্য হয়েছে যে ডালিম গাছের নিচে তোর দাদি আছে, এর লেগে কান্দি। মানে কবর পারে বসে বসে কান্দে তো জসিমউদ্দিন। তো নাতি বলে, দাদা এনে কান্দ কেরে ডেলি ডেলি? কি হয়েছে? মাটির তলে কি, এ জায়গায় কি? বলো। তুই কি বুঝবি, ছোট মানুষ। না আমি বুঝি, বলো। শেষবেলায় এমন শক্ত করে ধরছে যে জসিমউদ্দিন পরে মুখ খুলেছে, ওইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। নাতি তোমার বয়স তো 4 বছর, কিন্তু আমি কান্দি 30 বছর। কারণ জানো, এখানে আমার লাইলি ঘুমায় রয়েছে, আমার শিরিন ঘুমিয়ে আছে, আমার অর্ধাঙ্গিনী ঘুমিয়ে আছে, তোমার দাদি এখানে শুয়ে আছে। তারে যে কত ভালোবাসতাম, আমার সে যে কি সুন্দর মানুষ ছিল গো, তার প্রেমে আমি কোরবান ছিলাম। এগুলো বলতে লাগলো। এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেলেও কেঁদে ভাসাই তবু। এই স্বাভাবিক অভিমান হইলে সারা রাত কান্দ, আমি কেড়ে হেরে একটু খোঁচাখাচি মারছি। এইরকম মহব্বত করত। তার প্রেম, তার ভালোবাসা আমাকে এই কবরের পারে কাঁদায়।
যাই হোক, কখনো কখনো মানুষের উৎপাতে মুখ খুলতে হয়। তো হযরত নোমান বিন সাবিত চাচারে এমন শক্ত করে ধরছে, চাচার শেষ বেলায় বলে, বুঝোস আর না বুঝোস তোর কাছে কয়ে দিই, সেটা হলো তোর চাচিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, কিন্তু তোর চাচি তো কালা ভুসুঙ্গা মার্কা, চাঁদটা কি সুন্দর, সবাই বলে তালাক হয়ে গেছে। ইলমের আলা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন যে তালাক হয় নাই, বাদ যান, চাচির লোকে গলাগলি ধরে ঘুমান গা যান। কই পেলে? সবাই কয় যে তালাক হয়ে গেছে, তুমি কয় আছে। সব কিছু কোরআনের শব্দে থাকে না, কিছু কোরআনের গভীরে থাকে। সব কিছু পানির উপরে থাকে না, পানির ভিতরেও কিছু থাকে। সব কিছু মাটির উপরে থাকে না, কিছু মাটির তলদেশে দামি হীরাও লুকিয়ে থাকে। সব কিছু কি কোরআনের শব্দে শব্দে থাকে? কিছু ভিতরেও থাকে। জান, তালাক হয় নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার ফাকাহাত দিয়ে বলে দিলেন, আল্লাহ তাআলা চার জিনিসের কসম করে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। বোঝা যায় চাচিকে আল্লাহ তাআলা চাঁদের চাইতেও সুন্দর করে বানাইছেন। জান, তালাক হয় নাই। এই যে মাসাইল আবিষ্কৃত হলো, আলফাজ থেকে নয়, ইলমের দরিয়ার গভীর তলদেশ থেকে আবিষ্কার হলো। এটা যার তার কাজ নয়, অভিজ্ঞের কাজ। বাগদাদে একটা মহিলা ছিল, বাগদাদে, যেই মহিলা মরা মানুষরে গোসল দিত। এলাকায় কোনো মাইয়েত মারা গেলে এই বেডিয়ে মরা মাইয়েতের গোসলের কাজ করত, গোসল দিতে পারত খুব ভালো। তার কাম হলো মৃত মানুষের গোসল দেওয়া। মহল্লায় কোনো মহিলা মারা গেলে এই মহিলাকে টেনে নিয়ে যেত গোসল দেওয়ার জন্য। একবার একটা লোক, এক মহিলা মারা গেল, এই মহিলাকে সবাই আসছে, চলো আমাগর বাড়িতে মাইয়েত মারা গেছে, গোসল তুমি দিবা। পেঁচ লাগছে যেটা, সেটা হলো এই মহিলার তখন মিন্স চলছে, অর্থাৎ ঋতুস্রাব চলছে, সে মাসিকের হালতে আছে, সে হায়েজা। মহিলার মনে প্রশ্ন হলো, আমি একটা হায়েজা নারী, আমি কেমন করে আর একজনকে গোসল দিব? আমি তো নিজেই নাপাক। নাপাক বদনে কি কাউকে আবার গোসলের কাম করন যায়নি? তার মনে আগে কয় না, আপনারা কইতে কইছে আপনি হুজুর। দোনো হাত উপরে তোলেন। আচ্ছা, আমি আপনারা যারা যারা যাইবেন যায়েন গা, আমি কিন্তু আমার তালে কথা বলতে থাকবো। আপনাদের সবার ছুটি, আপনাদের সবার ছুটি, যার যার যাওয়ার তারা যাবেন গা খালি। কিন্তু আমরা কিছু সময় একটু আলোচনা পর্যালোচনা করবো আজকে, তাই যদি আলোচনা একটু লম্বা হয় তাইলে কিছু করার নাই। আপনার জাগর কাম আছে, তারা খালি সিধা হাইটা বাদ যাবেন গা খালি। বুঝেন নাই কথাটা? আচ্ছা, দোনো হাত উপরে তোলেন তো, দোনো হাত উপরে তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। যত জোরে বলবেন তত শয়তান দূরে যাবে, বলেন আল্লাহু আকবার। যত জোরে বলবেন তত ঈমান বেড়ে যাবে, বলেন আল্লাহু আকবার। হাত নামান। আচ্ছা, এতক্ষণ যে তসবিহগুলো পড়ছেন, নিজের থেকে পড়ছেন না আমি পড়াইছি? হ্যাঁ, বইয়া রয়েছেন কি? কোন আপনারা কি নিজের থেকে পড়ছেন না আমি পড়াইছি? আমি বলতে থাকি, যখন সুযোগ পাইবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন আর কি। এছাড়া কোনো কথা টথা কয়েন টয়েন না আল্লাহর রাস্তায়। কি বলতেছিলাম আমি? মহিলা চিন্তা করতেছে। এই ঘটনাটার পরে আরেকটা ঘটনা আছে, তারপরে আমি আমার মূল কথায় প্রবেশ করবো আর কি। মনে মনে ভাবতেছে মূল কথা না জানি কত বড় রে, খুব ছোট, মাত্র কয়েকটা কথা মূল কথা।
তাড়াতাড়ি মোনাজাত হবে। মুনাব্বিরে আজকে বলছি যে 11:30টায় ইনশাল্লাহ মোনাজাত হবে, এটা বলছি। সুতরাং ভয়ের কিছু নাই, আগে যা বলছি যে লম্বা করে ওয়াজ করবো এটা ডর দেখাইছি। শোনেন, তাহলে এই মহিলা মনে মনে ভাবতেছে, হ্যাঁ হ্যাঁ আমি নিজেই তো নাপাক, আমার মিন্স চলছে। আমার মিন্স চলছে মানে আমার মিন্স চলছে না, আমি পুরুষ। মহিলা বলতেছে যে আমার মিন্স চলছে, আমার ঋতুস্রাব চলছে, আমি কিভাবে নাপাক বদনে আর একটা মানুষকে গোসল দিব আর পাক কাফন তাকে পড়ায় আল্লাহর কাছে তারে সফর করব, কি একটা কাম। এই কামটা এইরকম নাপাক শরীরে আমি কেমনে করি? এটা তার আকল তাকে বাধা দিচ্ছে। মহিলা বের হয়ে গেছে জামিয়া ইমদাদিয়া, মানে উদাহরণস্বরূপ বলতেছি আর কি, বাগদাদের জামিয়া যেটা আছে ওই জামিয়া গেছে। সেরা জামিয়ার ছাত্রদেরকে বলতেছি, এ ছাত্র ভাইরা কোনো সহযোগিতা করতে পারবানি? কি সহযোগিতা চান? একটা মাসআলা জানা দরকার। আমার ঋতুস্রাব চলছে, কিন্তু আমি মাইয়িতের গোসল ভালো জানি। আমাকে বাগদাদে নারী মরে গেলে আমাকে দিয়া মহিলাদেরকে গোসল দেয়া হয়। আজকে একজন মারা গেছে, এখন আমার নিতে আইছে গোসল দিতে, আমি কি যাবো না? আমি নিজেই তো নাপাক, আমি আবার একটা আল্লাহর কাছে যাইতেছে এমন মানুষে কাফন পড়ামো, গোসল দিমো, আতর গোলাপ মাখমু, এই কামটা কি আমার জন্য করা জায়েজ আছে না নাই? ছাত্ররা বলে নিজেরই ঠিক নাই, আবার আরেকজন সে রেডি করবো। ঠিক আছে, আমরাও তো জানি তাই না, আমগুলো হুজুরের কাছে যান। বড় মুফতি সাহেব যিনি বসা আছে ফতোয়া বিভাগে বয়ে রয়েছে, ওনার কাছে যান, উনি মাসআলা বলে দিবে গোসল আপনি দিতে পারবেন কি পারবেন না। বাগদাদের তৎকালীন সময়ের বড় আলেম যিনি, তার কাছে গেছে। বাগদাদের বড় আলেমের কাছে যা বলে, মুফতি সাহেব হুজুর একটা ঠেকায় পড়াইছি, আমি নাপাক বদন, আমার ঋতুস্রাব, আমি হায়েজা, আমি কি কোনো মাইয়িতের গোসল দিতে পারবো? আমার হাতে কি কোনো মরা লাশ, তাকে গোসল দেওয়া যাবে অথবা কি তাকে কাফন পরানো যাবে? মুফতি সাহেব বলে এটা কোনো কিছু হইল, যাও গোসল দেওয়া, এটা জায়েজ আছে। মহিলা খুশিতে বের হয়ে চলে যাইতেছে। ছাত্ররা রাস্তায় আটকায় কয়, এই কি দিতে কইছে নাকি আপনার বাদ যেতে কইছে? গোসল দিতে কইছে। দলিল কি? দলিলকে আমার দরকার আছে নাকি? আমি তো দলিল জিগাই নাই। আমার আলেমের প্রতি আস্থা আছে, ভক্তি আছে, বিশ্বাস আছে। আমার আস্থা ভক্তি বিশ্বাস আছে, উনি বলছে জায়েজ, আমি চলে যেতেছি। দলিল কি আমার দরকার? আমার কোনো দলিল দরকার নাই, তাই আমি চলে আসছি। দেখেন, আপনি এমন একটা মাসালা জিগাইছেন, এই মাসালাটার উত্তর আমাদেরও শিখা দরকার। আপনি একটু আমাদের পক্ষ থেকে যান, যা বলেন যে মানুষ যদি আমারে জিগায় যে দলিল কি, তাহলে কি কম, একটা দলিল কমাস কম লই আইন। মহিলা বিভাগে পড়া চিন্তা করলো যে ঘরের ভিতর থেকেই যদি, আগেই তো ভালো ছিল, মাইকল্লা মুসলিম মুসরি করলি করে, আমার বসাইলে মুসলিম মুসরি 2 দিন পরে কি করছস? যাও, যাই দলিলটা লইয়া যাই, কারণ যেহেতু এখানে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নটা তো মাইয়িতের বাড়ি যে হইতারে, তখন কি করবো? মহিলা ফেরত গেছে মুফতি সাহেবের কাছে, যা বলে, মুফতি সাহেব লোকে জিগায় যে দলিল কি, আমি তখন কি বলবো? মুফতি সাহেব কয়, দলিল বুখারী শরীফে আছে, এটা কয়ে দিও। কয়ে আছে বুখারী শরীফে আছে। ছাত্রদেরকে বলে দিছে যে বুখারী শরীফে আছে। হুজুর কইছে বুখারী শরীফে আছে। বুখারী পুরাটা গাইটটা ঘুরটা আর পায় না খুঁজে, সব ছাত্র মিলে বুখারী গাটছে। হায়েজা হালতে কোনো মহিলার গোসল দেওয়া জায়েজ না না জায়েজ, বুখারীর কোনো হাদিসের শব্দের ভেতরে, ইবারতের ভেতরে ওরা তালাশ করে পাইতেছে না কেউ। সব মিলা ওস্তাদের কাছে যায়, বলে ওস্তাদ জি হায়েজা মহিলা মাইয়িতরে গোসল দিতে পারবে, এটা বুখারীতে আছে। কই খুঁজা তো পাই না। সব খালি উপরে দিয়ে খুঁজলে হয়?
গ্যাসের খনি মাটির উপরে হারা জনম খুঁজলে পাবি? এটা খোঁজার জন্য তো গভীরে প্রবেশ করতে হবে। দেখো আল্লাহর রসুলের ইতিকাফের বর্ণনা খোলো, দেখো নবীজি রমজান মাসে ইতিকাফ করেছেন। আর ইতিকাফের হালতে আল্লাহর রসুল মসজিদের নববীর ভেতর থেকে জানালা দিয়া নিজের সার মুবারক, নিজের মাথাকে আল্লাহর রসুল হুজরায়ে আয়েশায় বের করে দিছে। আর উম্মুল মুমিনিন হায়েজা হালতে, মিনসের হালতে আল্লাহর রসুলের মাথা বদন মুছে দিছে, ধুয়ে দিছে। যদি একটা হায়েজা মহিলা হায়েজের হালতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহারকে যদি ধোয়া যদি জায়েজ হয়, তাহলে মাইয়িতরে ধোয়া জায়েজ হবে না? এটা কোনো কথা হলো নাকি? মাইয়িতের দাম কি নবীজির মাথার চাইতে বেশি হয়েছে নাকি? ইলমের এক গভীর জায়গায় লুকিয়ে আছে। হায়েজের হালতেও মাইয়িত মুর্দারের গোসলের কাজ করা জায়েজ আছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বললেন একদিন যে জানো, নবীজির সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলমের মুজিজা। ইলম এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। ইলমে দিন দূর করার আন্দোলন করতেছ, সিলেবাস থেকে সব সরায়া, আর ট্রান্সজেন্ডার, সমকামিতা, নষ্টি ফষ্টি শিক্ষার ভেতরে প্রবেশ করাচ্ছ। হারামখোর, ভবিষ্যতে তো ইলমের আলো ছাড়া এক কদম চলার উপায় তোর নাই, এক কদম চলার উপায় নেই। কারণ বিজ্ঞানের উন্নতি যত হবে, ইলমের আশ্রয় তত হবে। বিজ্ঞান যত উন্নত হবে, ইলমের আশ্রয়, ইলমে দ্বীনের মাদ্রাসার আশ্রয় তত বেশি নিতে হবে। মোল্লার কাছে যায় তত আটকে থাকতে হইব, বয়ে থাকতে হইব। যত বিজ্ঞান উন্নত হবে, তত জদিদ জদিদ মাসাইল সামনে আসবে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও জামানা আন করিব আনে ওয়ালা, ওই সময়টা খুব তাড়াতাড়ি আসতেছে। মুফতি আজম বলে গেছেন তো আরো বহু আগে। মুফতি আজম বলে গেছেন আরো অনেক আগে, যখন এই জেনেটিক সায়েন্সের আগমন হয় নাই, অথবা মেডিকেল সায়েন্সের উন্নতি এতটা হয় নাই, তখন উনি ফতোয়া দিয়ে গেছেন, মাসালা বলে গেছেন যে দেখো ওই জমানা খুব তাড়াতাড়ি আসতেছে, যে একজনের অঙ্গ আর একজনের অঙ্গে স্থাপন করবে। অর্থাৎ একজনের চোখ আর একজনের চোখে লাগাবে, একজনের কিডনি কাটটা আর একজনের কিডনির জায়গায় বসাবে, একজনের হার্ট চুরি করে আর একজনের হার্ট লাগাই দেবে, রক্তের গ্রুপ মিলে। এমনকি মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন একটা সময় আসতেছে যে সময় একজনের ননু কাটটা আর একজনের ননু বানায় আনবে। মানে কারণ এটা কিন্তু আমি আমার থেকে বলতেছি না, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন। এটা বলছেন যে এমন একটা সমাজ আসতেছে, যে সমাজে জেনেটিক সায়েন্সের উন্নতি এত বেশি হবে, মেডিকেল সায়েন্স ওই জায়গায় চলে যাবে যে কারোর যদি পুরুষত্ব নষ্ট হয়ে যায়, তাহলে এলাকার সবচেয়ে সবল পুরুষ যেটা পাইব, হেডারে দইরে কাটটা হেডটা নিয়া, যেটা দুর্বল টাকার বিনিময়ে হেডা হের জায়গায় লাগাই লইব। বুঝেন নাই কথাটা? এবং সুস্থও হবে, এবং তার, মুফতি আজম বলেছেন, এবং তার পুরুষত্ব ভালো হয়ে যাবে। আইতাছে ওই সময়। আরে এখনই তো চলে এসেছে, শুকরের হাড় মানুষের হাড়ের জায়গায় স্থাপন হয়ে গেছে। একটা সময় আসবে যে তখন এটা করবে। এখন মুফতি আজম বলেন, এটা কইরা যখন সুস্থ সুস্থ হয়ে যাবে, আর হেমিয়ার একটা বাচ্চাও হবে আবার। এবার মাসআলা হলো, এই বাচ্চা যেটা, এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তোমার সায়েন্স দিয়ে এটার ডিসকাস তুমি করতে পারবা না, সমাধান দিতে পারবা না। কারণ এখানে আলায়ে তানাসুল ব্যবহার করা হয়েছে একজনের, আর কুওয়াতে বাহ ব্যবহার করা হয়েছে আর একজনের। নুনু একজনের আর শাহওয়াত আর একজনের। যে বাচ্চাটা হইল,
এই বাচ্চাটা এখন আব্বা বলবো কাকে, যার নুনু কাটছে হে নুনুওয়ালা রে, নাকি যার কাছে লাগছে হে রে? এটা হলো মাসালা। জায়েজ না না জায়েজ এই মাসালা তো অনেক পরের, কিন্তু যদি এরকমটি জুলুম মেডিকেল সায়েন্স করে ফেলে তখন এই বাচ্চার বিধান কি হবে? এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে তুমি বলতে পারবে না, তখন এটা মৌলবীর কাছে জিজ্ঞাসা করতে হবে। তখন মৌলবী তার ইলমের ফেরাসাত দিয়া ইলমের আলোয় সে বলে দিবে বাচ্চাটা কি হালাল না হারাম, বাচ্চার বাপ কে, এটা বলে দিবে। মাসালা যেহেতু এখনো আসে নাই, তাই হালাল না হারাম এটা আমার মুখ দিয়ে এখন বাইর করার দরকার নাই, কিন্তু খুব তাড়াতাড়ি এমন কোনো অবস্থাও এসে যেতে পারে। এই যে আমি টুকরা কয়েকটা কথা বললাম, এটার দ্বারাই বুঝাইলাম হলো এটা নবীজির কাছে যে ইলমটা আল্লাহ তাআলা দান করেছেন, সেই ইলমটা কিন্তু শুধু নবীর যুগের ইলম না। যারা কোরআনের ইলমকে বলে মধ্যযুগের ইলম, ও হলো অন্ধ, ও হলো বেকুব, ও বুঝে না, ইলমের দৌরত্ব সম্পর্কে ও জানে না। আমার নবীকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছেন। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে প্রথম সৃষ্টির থেকে আমার নবী পর্যন্ত যত ইলম দুনিয়াতে এসছে, এই সব ইলম আল্লাহ তাআলা আমার নবীজিকে দান করেছেন। এবং কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানের আগমন ঘটবে, এই পৃথিবীর মাটির উপরে যত ইলমের আগমন ঘটবে, এই সব ইলমের মজমুআ আল্লাহ তাআলা আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। এবং বড় আজীব আজীব সিফাত দিয়া এই ইলমের সংরক্ষণ আল্লাহ তাআলা করছেন। দুনিয়াতে দুই ধরনের ইলম আছে, একটা হলো জাগতিক ইলম আর একটা হলো দ্বীনি ইলম। জাগতিক ইলমের দুই চারটা দুর্বল সাইড আর দ্বীনি ইলমের দুই চারটা সবল সাইড আপনাদের সন্তানদের মাথায় দেই। জাগতিক জ্ঞানের দুর্বল সাইড হলো জাগতিক জ্ঞান হলো অস্থায়ী, এটা রং ধনুর মতো, হঠাৎ করে রং নিয়ে আগমন করে, এরপরে এর খুঁজে পাওয়া যায় না। এ কারণেই 10 যুগ আগে, 10 বছর আগে, 1 যুগ আগে, অথবা 10 যুগ আগে, 12 যুগ আগে যে ইলম ছিল, সেই জাগতিক ইলম এখন নাই। যেই বিজ্ঞানটা 20 বছর আগে ছিল, ওই বিজ্ঞান এখন নাই। নতুন বিজ্ঞানের আগমন হয়েছে, এটা অস্থায়ী, এটা এই আসে আর একটার আগমনে এটা হারায় যায়। কিন্তু দ্বীনি জ্ঞান এরকম রংধনুর মতো আসা যাওয়া করে না। এটা 1200 বছর, 1500 বছর আগে যেরকম কি আল্লাহর রাসূলের সিনার ভেতরে এসেছে, এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই সংরক্ষিত থাকবে। একটা কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো জাগতিক জ্ঞান, এটার ভুল হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের বয়ান করা লাগবে না, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীরও বয়ান করা লাগবে না, আর আল্লামা ওলিপুরি সাহেবেরও বয়ান করা লাগবে না। জাগতিক জ্ঞানের ভুল আমাদের সমাজের শিশু বাচ্চারা ধরতে জানে। কি কথা বলেন না কেন? এই কয়েকদিন আগে স্কুল কলেজের ছেলেরা যে শরীফ শরীফার গল্প নিজের বই থেকে নিজের হাতে টেনে ছিঁড়েছে, এটা কি ওদের বলে দেওয়া লাগছে? দল ধরে ওরা ভুল ধরে ছিঁড়ে শিক্ষা মন্ত্রণালয়কে অঙ্গুলি দেখা বলেছে, মন্ত্রণালয়ে থাকার দরকার নাই, যাও জঙ্গলে চলে যাও বলে দিয়েছে ওরা। এটা কোনো গবেষকের বলে দিতে হয় নাই, অথবা কোনো বিজ্ঞজনের বলে দিতে হয় নাই।
কিন্তু আল্লাহর রাসূলের কাছে আসা ইলম, কুরআন, আল্লাহর রাসূলের হাদিস, তাফসীরুল কুরআন, এই ইলমের ভেতরে কোনো সংশয়, সন্দেহ, ভুল ভ্রান্তি নবীর যুগেও নাই। কিয়ামত পর্যন্ত যত গবেষক জাননেওয়ালা আসবে, সব গবেষক মিলে আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারবে না। শুধু ভুল নয়, ইলমে দ্বীনের উপরে সন্দেহ করার অবকাশ নাই। লা রাইবা ফীহ, এর ভেতরে কোনো সন্দেহ করারও সুযোগ নাই। সঙ্গত কারণে জাগতিক জ্ঞান বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয় না, আখিরাত নষ্ট হয় না। কিন্তু কেউ যদি কোরআনের একটা অক্ষর অস্বীকারী হয়, নবীর হাদিস যদি কেউ অস্বীকারী হয়, তবে মুনকিরে কোরআনেরও ঈমান নাই, মুনকিরে হাদিসেরও ঈমান নাই। একটা নুকতা, একটি অক্ষরকে অবিশ্বাস করার সুযোগ নাই। এ কারণেই বাচ্চাদেরকে ছোটবেলায় মক্তবে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে যেমন ঈমান, ইলমের উপরেও এরকম ঈমান। সমাজে এমন কিছু লোক পাবেন যারা ওষুধ খান। আমার এক দাদা ছিল, এর জোর করে ও প্যারাসিটামল খাওয়ানো যেত না। হ্যাঁ স্যার, ওই চোখে মেয়ে প্যারাসিটামলও খাইতো না, হ্যাঁ হিস্টা ছিল না। যদি বলা হইতো যে দাদা এটা খান না, কে তাড়াতাড়ি জ্বর ভালো হইব, ধর মেয়ে বিষ খায় মানুষ, ওটা ঔষধ না, ওটা বিষ, এই শব্দই বলতো। উনি কি খাইতো? উনি খাইতো হরতকি, বহেরা, আমলকি, তারপরে তুলসী পাতা, আদা, সেচে মেচে, এগুলো কালজিরা, কালো জিরার তেল। এগুলোর ভিতরে সব রোগের ঔষধ আছে। অসুখ ভালো করার শক্তি দুনিয়ার কোনো ঔষধের নাই। অসুখ দেয় আল্লাহ, ভালো করেও আল্লাহ। ওষুধ খাওয়া সুন্নত, এই যে আমি এগুলো খাইতেছি ন্যাচারাল আল্লাহ দেয়া, তুমি খাও, ভালো করে খাও, খাইয়া খাইয়া তুমি মইরা যাও, এরকম বলতো। তুই এটা খাইয়া একটা ভালো হইব, তোর আরো 10টা রোগ জন্ম নিব, এটা খাবি কিসের লিগে? আমি এগুলো মানি যাই না, এরকম বলতো। এই চিকিৎসা মিকিৎসা এগুলোর আমি মানি না। আমি আপনাদের কাছে প্রশ্ন থ্রো করতেছি, সেটা হলো উনি যে বলল যে মেডিকেল সায়েন্স উনি মানে না, এতে কি ওনার ঈমান নষ্ট হয়েছে? জোরে কন না কেন? মেডিকেল সায়েন্স না মানলে কি ঈমান নষ্ট হয়েছে? আর এক মুরব্বী পাইছি, হের ছেলেদের 3 তলা বিল্ডিং ছিল, জীবনে কোনোদিন ওই বিল্ডিং এর রাত্রে থাকে না। হের ধারণা হইল যে আমি শুয়ে থাকবো আর 3 তলা পুরাটা আমার মাথার উপরে পড়বো, আমি মরে যাবো। ওনার যে একটা বাঁশের খুঁটির কুড়ে ঘর, এইটার ভেতরেই ওনার জীবন চলে গেছে এবং শেষ নিঃশ্বাস এই কুড়ে ঘরে ওনার হয়েছে। কোনোদিন এই 3 তলা বিল্ডিং এ যায় শয় নাই। তো সন্তানরা বলতো এটা 100 বছরের গ্যারান্টি। ধর্মীয় রাহো মানুষের কথায়, ইট পাথরের নিচে আমি যে শুইতেছি, এত বোকা আমি না। তার মানে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের এই ইলমের উপরে ওনার কোনো আস্থা নাই। উনি বিল্ডিং এ শয় নাই জীবনে কোনোদিন। শরীয়ত, কোরআন, হাদিস তো প্রমাণ করে ঐচ্ছিক ফকর ফাঁকা গ্রহণ করার কারণে তার মর্যাদা হওয়ার সম্ভাবনা আছে, ঈমান নষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। আমরা এক জায়গায় দাঁড়ায় রয়েছি, তো এক উকিল সাহেব আসতেছে, আমাদের এক মুরব্বী সাহেব কয়, হ্যাঁ হ্যাঁ ওটা কেরা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, এগুলো কইতে কইতে হাইটা চলে যায়। পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা উনি আইলো আর আপনি এইভাবে গেলেন কে? কয় উনি একটা শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ। কয় উনি একটা শয়তান মানুষ। শয়তান কোথাও আসলে সেখানে থাকতে নেই। কোনো উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব আমার কথায় রাগ করার কোনো দরকার নাই। উকিল আমারও দরকার, আপনারও দরকার, কারণ মামলা মোকদ্দমা চালাইতে গেলে। কিন্তু আমি ওই চাচার ঈমান আকীদা বলতেছি আপনাদের কাছে। ওই চাচা কয় এই দেশে, মুসলমানের দেশে ওকালতি শিক্ষার কোনো দরকারই নেই। কেন?
এটা কেন? কেন মানে কেন না, আবার কি, আবার কি, কেন আবার কি, কেন আবার কি, কেন শিখানো যাবে না? এই উকালতি দিয়া কি হইছে? এই উকালতি দিয়া মামুনুল হকরে জেলে নিছে, এই উকালতি দিয়া আলেম রে ফাঁসাইছে, এই উকালতি দিয়া শাইখুল হাদিসকে জেলখানায় বন্দি করেছে, এই উকালতি দিয়া বাবুনগরীকে জেলখানায় পচাইছে। এই উকালতি অনেক নির্দোষকে দোষী সাব্যস্ত করেছে, আর অনেক দোষীকে মুক্ত বিহঙ্গ ঘুরাইতে ঘুরাইতে রাষ্ট্রীয় সংসদের সাংসদ বানায়েছে। বঙ্গবন্ধুর ট্যাঙ্কের উপরে যারা লাফালাফি করেছে তারা সংসদে জাতির প্রতিনিধিত্ব করেছে। এই উকালতি দিয়া কি হইব? যে উকালতি দিয়া নির্দোষ দোষী হয়ে যায়, দোষী নির্দোষ হয়ে যায়। আমি বললাম ঠিক আছে, নয় এটা তাই বিচার করবো কেমনে? কয় কোরআন দিয়া করবে। কয় কেউ চুরি করলে তার হাত কেটে দিবে, কেউ মদ খাইলে তাকে দুর্রা মারবে, কেউ জেনা করলে পরে তাকে সঙ্গে সার করবে, শরীয়ত হুদুদ কায়েম করবে, দেশ ঠান্ডা হয়ে যাবে। এটা আমি মোল্লার কথা না, এটা একটা পাবলিকের কথা আমি নকল করতেছি। তা আমি বললাম ঠিক আছে, বুঝলাম শিক্ষাটা খারাপ, লোকটাও কি খারাপ? আপনি এরকম আউজুবিল্লাহ পড়তে পড়তে চলে এলেন। কয় যে আমি হেরে খুব ভালো চিনি, তুমি চেনো না। ওর যা হয়েছে এগুলো, ও জীবনে কোনোদিন ভালো মামলা হাতে লয় না। সব সময় ও জানে যে এটা খুনি, ওর পক্ষেই ও দাঁড়ায় টাকা খাওয়ার লেগে। এবং খুনি জানার পরেও খুনিকে নির্দোষ বানানোর জন্য যতগুলো বক্তব্য ও কাঠগড়ায় দাঁড়িয়ে দেয় ওর পক্ষে, প্রত্যেকটা শব্দ আল্লাহর কাছে নিকৃষ্ট। আর সে এই বিদ্যা দিয়ে অর্থ কামাই করে এখন দান করার জন্য তোমাকে মাদ্রাসায় আসে দানবীর। সুতরাং আমি তো উনি বলে আমি উকালতি এগুলো বিশ্বাস করি না। এখন আপনারা বলেন, আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি, এই যে চাচা মিয়া উকালতি বিশ্বাস করে না, এই কারণে কি এই চাচার ঈমান গেছে, কাফের হয়ে গেছে? তো জোরে বলেন না কেন, মুশরিক হয়ে গেছে তো। কিন্তু যদি কোনো মুসলমানের বাচ্চা বলে যে পর্দার বিধান মানি না, কোন মুসলমান যদি বলে শরীয়তের ওই বিধান মানি না, কোরআনের ওই আয়াত মানি না, হাদিসের ওই বর্ণনা মানি না, বলুন তো সে কি ঈমানদার নাকি বেঈমান? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে তোমাদেরকে বলি, তোমরা সব মোল্লা মুন্সি হয়ে যাও, এটা পারবা না। তোমরা কেউ হাফেজ হইতে পারবে না, নিজের ইচ্ছায় আলেম হইতে পারবে না, কিন্তু ইলমে দ্বীন কেমন এটা তোমার জানা দরকার। তাইলে কমাস কম নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ঈমানহীন হয়ে তুমি কবরে যাবে না। কারণ হলো শেষ কথা, এই যে আওয়াজ শেষ হয়ে যেতেছে, কিন্তু এটা আমার শেষ কথা হলো জাগতিক জ্ঞান নিজের ইচ্ছায় অর্জন করা যায়, নিজের চেষ্টায় ডাক্তার হওয়া যায়, নিজের চেষ্টায় উকিল হওয়া যায়, নিজের চেষ্টায় অ্যাডভোকেট হওয়া যায়, নিজের চেষ্টায় ইঞ্জিনিয়ার হওয়া যায়। কিন্তু ইঞ্জিনিয়ার হইলে এই ইঞ্জিনিয়ারিং তাকে উপকার করে না। যেমন বহু ইঞ্জিনিয়ার আছে যারা অটোরিকশা চালায়, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তারি পাশ করে চাইলের দোকানদারি করে, তারপরেও লোকে বলে ডাক্তার সাহেব। LLB পাশ করার পরেও দেখা যায় মুদির দোকানদার। মানুষ বলে দেখো না, সবার মুদি দোকানের মতো দোকান হেন না, কারণ কি শিক্ষিত লোক উকিল সাহেব। উকালতি শিখা উকালতির উপরে আমল করে নাই, এজন্য তার সনদ ডিগ্রি বাদ হয় নাই। ডাক্তারি শিখা জীবনে কোনোদিন একটা রোগী দেখে নাই, জীবনে কোনোদিন সার্জারি অপারেশন করে নাই, রাজনীতি করে জিন্দগি শেষ করছে, ডাক্তারি পাশ করছে। ডাক্তারি বিদ্যার কোনো উপকার তার মাধ্যমে এই জাতি পায় নাই, তারপরেও এই শিক্ষার কোনো বদনাম হয় নাই। ইঞ্জিনিয়ারিং পাশ করে গাড়ি চালায় সারা জনম খাইছে, চাকরি পায় নাই।
তাতে ইঞ্জিনিয়ারিং বিদ্যার বদনাম হয় নাই, কিন্তু ইলমে দ্বীন এটা ওরকম কোনো অচল জ্ঞান নয়। ইলমে দ্বীন এমন একটা ইলম শিক্ষা, দ্বীনি শিক্ষা এমন শিক্ষা, এই শিক্ষা যদি কেউ অর্জন করে, কেউ যদি আলেম হয়ে যায়, ওই আলেমের ভিতরে যদি ইলমে দ্বীনের আমল ফুইটা না ওঠে, আল্লাহর খাতায় সে আলেম হয় না। ময়দানে মাহশরে এমন আলেমকে সবার আগে দোজকে নিক্ষেপ করা হবে। সাধারণ পাবলিকও তাকে আলেম কয় না, তাকে জালেম বলে বলে গালি দেয়। এটা এমন শিক্ষা যেটা বাধ্যতামূলক, শিখার পরে আমল করতে হয়। এই কারণেই একটি দৃষ্টান্ত, আবুল ফজল ফয়েজী ইতিহাসের পাতার ধিকৃত এক মৌলবীর নাম। কখনো যদি কেউ কোনো মৌলবীকে যদি কেউ গালি দেয়, তখন দেখবেন ফেসবুকেও লেখে আবুল ফজল, অথবা ফয়েজী বলে গালি দেয়, উলামায়ে সু বলে গালি দেয়। অথচ আবুল ফজল ফয়েজী কত বড় আলেম ছিল। দারুল উলুম দেওবন্দে লাইব্রেরির ভেতরে এখনো তার লিখিত তাফসীরটা মাকতাবার ভেতরে জায়গা পেয়েছে, যে ওখানে খুলে গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে তাফসীরে বেনুকাত, অর্থাৎ 30 পারা কোরআনে কারীমের তাফসীর আবুল ফজল ফয়েজী লিখেছে। তার টোটাল তাফসীরের এই গ্রন্থের ভেতরে নুকতাওয়ালা একটা অক্ষর সে ব্যবহার করে নাই। উচ্চ মানের ফাসাহাত আর বালাগাত ব্যবহার করে নুকতাবিহীন অক্ষর দিয়ে দিয়ে সে 30 পারা কোরআনের ব্যাখ্যা লিখেছে। কতটুকুন মালুমাত, কতটুকুন ভাষা পাণ্ডিত্য, কতটুকুন আরবি সাহিত্য, কতটুকুন দক্ষতা একটা মানুষের হলে সে এই রকম আনুখা কাণ্ড ঘটাইতে পারে। এত বড় আলেম ছিল। কিন্তু সে সম্রাট আকবরকে বুদ্ধি দিয়েছিল, 1000 বছর হয়ে গেছে গা, দিনে মুহাম্মাদি পুরাণ হয়ে গেছে, আপনি নতুন একটা দিন চালু করেন, যেই দিনের নাম হবে দিনে ইলাহি, আর যার খলিফাতুল মুসলিমিন হইবেন আপনি। এই বুদ্ধিটাই বিজ্ঞ মৌলভী সাহেবই দিয়েছিল। জমানার মুজাদ্দিদ আল ফিসানি সহকারে জমানার আকাবিররা তখন ইলমের আলোয় দিনে ইলাহির ভ্রান্ত অবস্থানকে তুলে ধরেছিল। আর এই বিজ্ঞ মৌলভী ফয়েজী সাহেব আলেম নামে জালেম স্বীকৃতি পেয়েছিল, এবং তার নামটাও কিয়ামত পর্যন্ত গালিতে পরিণত হয়েছে। ইলমে দ্বীন এমন কোন ভাসমান শিক্ষা নয় যা শুধু শিখার জন্য শিখা যায়, বরঞ্চ এটাকে আমল করার জন্য শিখতে হয়। এই কারণেই জমানায় যত বড় আলেম পাওয়া যায়, ও আলেমের ভেতরে আমল তত বেশি খুঁজে পাওয়া যায়। এই কারণেই আমাদের যুগের বড় আলেম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত যত বড় আলেম ছিলেন, তাদের আমল তত বেশি ছিল। তাবেঈন, তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম ছিলেন, তাদের আমল বড় ছিল। সাহাবীদের ভেতরে যারা বড় আলেম ছিলেন, তারা আমলের লাইনেও বড় ছিল। তাবেঈনদের ভেতরে যারা বড় আলেম, আমলেও তারা বড় ছিল। ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা রাত নামাজ পড়তো। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুনা ইমামুদ্দুনিয়া, 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছে। 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছে। ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজি ইমামে আজম টোটাল কোরআনে কারীম খতম করেছেন। আমাদের জমানার বুজুর্গরা এমন ছিলেন যে তারা 70 বছর 60 বছরের ভেতরে কোনো গুনাহ করে নাই। জিন্দেগি এত পুত পবিত্র ছিল, রাতের নামাজ তাদের আদত ছিল। 40 বছর 21 বছর পর্যন্ত তাকবীরে উলার নামাজ পড়েছেন।
আমাদের আসাতে যায় কেরামদেরকে দেখেছি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী পর্যন্ত যত আলেম আছে তারা রাতের নামাজি ছিলেন। ইবাদতের জিন্দেগি তাদের অনেক উঁচু ছিল, ইলম তাদের যত বড়, আমলও ছিল তাদের অনেক বড়। ইলম যত বড়, আখলাকও তাদের অনেক বড়। আলেমরা আখলাকেও বড়, আমলেও বড়, তাকওয়ায়ও বড়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এ কারণে আলেমরা ইলমের কারণেই তারা ত্যাগ আর কুরবানিতেও বড় হয়। আলেমরা জাতির জন্য নিজের জিন্দেগি কোরবানি করে দেয়। আলেমরা জাতির কল্যাণে নিজের জীবন বিতরণ করে দেয়। আলেমরা ইমানের জন্য রক্ত দেয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জীবন উৎসর্গকারী হয়ে যায়। মর্দে মুজাহিদ উলামাদের সমাজের ভেতরেই পাওয়া যায়, যারা সর্বোচ্চ ত্যাগের মহিমায় নিজেকে কোরবানি দিয়ে দেয়। এই ত্যাগ, এই আমল, এই আখলাক, এটা উলামাদের সমাজ ব্যতিরেকে আর কারোর ভেতরে পাওয়া সম্ভব নয়। সঙ্গত কারণেই এই জাতির ইমান যখন ব্রাক হয়ে যায়, এনজিওরা হয়ে যায়, এই জাতির ইমান যখন শিক্ষা কমিশনের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়, এই জাতির তাহজিব তামাদ্দুন যখন পশ্চিমাদের জারদ সন্তানদের পশ্চিমা রীতিনীতির আমদানির ভিড়ে পড়ে হাবুডুবু খায়, কেউ কথা কয় না, তখন আলেমরাই কথা কয়। তারাই জবান খুলে জাতিকে সতর্ক করে দেয়, কারণ ইলমের আলোয় তারা দেখতে পায় জাতির এই পথ জান্নাতের পথ নয়, এ পথ দোজখের পথ। সাময়িক ঝড়ঝড়ানি এর ভেতরে দেখা গেলেও এই পথে চলে কোনো জাতির কল্যাণ আসতে পারে না। সুতরাং জাতিকে যদি বাঁচাইতে হয় তাহলে আলেম বাঁচানো দরকার। সিদ্ধান্ত তোমার কাছে, তুমি কি আলেমকে জেলখানায় রাখবে নাকি জাতির কল্যাণে বাইরে রাখবে? সিদ্ধান্ত সরকার। জনগণ তোমাদের কাছে, মুসলিম মিল্লাতের আলেমদেরকে কি তোমরা খাঁচায় আটকা রাখবে নাকি জাতির মনুষ্যত্বকে ফিরিয়ে আনার মেহনত করার সুযোগ দিবে? যদি দাও তো জাতি রক্ষা পাবে, আর যদি তা না দাও তাহলে প্রস্তুত হয়ে যাও, তোমার জানাজা পড়ার মানুষ তুমি পাবে না। সুন্নাত তরিকায় তোমাকে দাফন করার কাউকে তুমি তালাশ করে টুডে এন্ড টুমরো এই ভবিষ্যৎ তোমাকে গ্রাস করবে যে মুসলমানিত্ব বাতলায় দেওয়ার কোন সন্তান তালাশ করে পাবে না, কোন সন্তান তালাশ করে পাবে না। সঙ্গত কারণেই আলেম ওলামার পক্ষে থাকা চাই। এবার আমরা আমাদের এই আল ফালাহ থেকে সিদ্ধান্ত জানাতে চাই, আলেম কি জেলে থাকবে নাকি বাইরে থাকবে? মামুনুল হককে কি সন্ত্রাসীর সাজে সজ্জিত করে হেলমেট আর লাইফ জ্যাকেট পরায়া কোর্টে কোর্টে টানা হবে, নাকি শেখুল হাদিসের মাসলাক তাকে ফিরে দেওয়ার জন্য আন্দোলন করে তুলতে হবে? এই বিষয় তোমার কাছে আমানত। আমরা বলতে চাই না তুমি সিদ্ধান্ত নাও, জমানার আলেমদেরকে তুমি বন্দী করবে, তোমার ঈমান আর আকীদাকে নষ্ট করবে, নাকি জাতির প্রজন্মের আজাদ এর ঘন্টা তুমি বাজাবে? এটা ইউর ডিসিশন, এটা তোমার সিদ্ধান্ত। ইচ্ছা করলে তুমি বাগানের পথে হাঁটতে পারো, ইচ্ছা করলে তুমি আগুনের পথেও হাঁটতে পারো। তবে মনে রাখবে, ইলমে দ্বীন ব্যতিরেকে জাতির কল্যাণ আশা করা যায় না। আর ইলমে দ্বীন এমন একটা নূরের নাম, যে নূর নিজের থেকে হাসিল করা যায় না, নিজের চেষ্টায় ইলমে দ্বীন পাওয়া যায় না। ইলমে দ্বীন আল্লাহর নূর, আল্লাহ যাকে দেন সে ইলম পায়। এ কারণেই আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শিখায়, বন্ধু আপনি দোয়া করুন, অকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি, হে আমার প্রতিপালক, আপনি আমার ইলম বাড়িয়ে দেন। কারণ ইলম দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন।
ইলমের বুঝ দেনেওয়ালা আল্লাহ, ইলিম দেনেওয়ালা আল্লাহ। এ কারণে আল্লাহ যদি কাউকে ইলিম দেয়, তার বয়স লাগে না, যোগ্যতা লাগে না, 7 বছরের বাচ্চাকে হাফেজ বানায় দেয়। আল্লাহ যদি কাউকে ইলিম দেয় তো বাচ্চা বয়সে তাকে ফকিহ বানায় দেয়। আল্লাহ যদি তাকে সহি বুঝ দেয় তো মাত্র 6টা ইলিম শিখার কারণে তারে ওলি বানায় দেয়। যদি একাডেমিক ভাবে আলেম কেউ না হতে পারেন, তাহলে বিশ্ব ইজতিমা সামনে 2, 3, 4 ফেব্রুয়ারি 6টা ইলমি কথার আয়োজন, মাত্র 6টা কথা। কিন্তু এই 6টি ইলমি কথা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি একত্রিত করে জাতির কাছে দিয়ে গেছেন, সারা দুনিয়াব্যাপী বিজয়ের ডঙ্কা বেজেছে। আমি এই কথাটার মাধ্যমে আমি আপনাদেরকে মোনাজাতে নিয়ে যেতে চাই। সেটা হলো, আমি একবার দূর থেকে কোথাও সফর করে আমি ঢাকার দিকে আসতেছি, তো বাই রোড সফর, পাশাপাশি সিটে 2 জন বসা। আমার পাশে যিনি বসে আছেন, ইয়া লম্বা দাড়ি, সুন্দর পাগড়ি, সুন্নতি লেবাস, দেখে মনে হয় যে কোনো মাদ্রাসার শাইখুল হাদিস তিনি হবেন। আমি ওনাকে বললাম, ভাইজান কোন মাদ্রাসার খাদেম? এই কথা কইতে হে আমারে কয়, ইন্না লিল্লাহি হুজুর, আমি আলেম না, আমি 3 চিল্লার সাথী হুজুর। তবে হুজুর আমি আপনাকে চিনি। তাই আপনি আমারে চিনেন, আপনি তো কোনো নরেন সরেন না, কথাটা তখন না। কয় হুজুর ডরে কথা কই না, আমি আপনাকে চিনি, আপনার সম্মানে কথা বলতেছি না, আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন। তাই সালাম কালামের পরে চুপচাপ বয়ে রয়েছি। আমিও তো আপনার দিয়ে ডরে কিছু কই না। আমার মনে হয় আপনি না জানি কোন মাদ্রাসার আবার শাইখুল হাদিস। কয় ইন্না লিল্লাহি হুজুর, আমি কোন মাদ্রাসার শাইখুল হাদিস নই, আমি 3 চিল্লার সাথী, সরকারি জব করতাম, ইংরেজি শিক্ষিত মানুষ। আল্লাহ আমাকে দিনী বুঝ দিছে, তবলিগি একটু ইলম চর্চা করার সুযোগ হয়েছে। আল্লাহ আমাকে এই 3 চিল্লার বরকতে আমাকে আমলি জিন্দিগির একটু স্বাদ দান করছে। আপনাদের রঙে ঢঙে চলাফেরার একটা ফজিলতের বুঝ আমাকে আল্লাহ তাআলা দান করছে। মনে রাখো, যারা তবলিগে কাজ করো, তবলিগে চিল্লা লাগায়া কেউ কোনোদিন হাফেজ হইতে পারে না। কইলো না কইলো কেউ মুফতি সাহেব হইতে পারে না চিল্লা লাগায়া। চিল্লা লাগায়া কেউ মুহাদ্দিস হইতে পারে না, চিল্লা লাগায়া কেউ আলেম হইতে পারে না। এ কারণে চিল্লা লাগায়া আবেদ হইলেই আলেমের সাথে ইবাদতের বড়াই দেখাইতে নাই। কেন দেখাইতে নাই? এটা 1 মিনিটে একটু শোনো, তারপরে মোনাজাত করে আলাই। সেটা হলো এই জন্য দেখাইতে নাই, কারণ আলেম ইলিমের চোখ দিয়ে যেখানে দেখে, তুমি তো আন্ধা, তুমি ওটা দেখবা না। তার ইলিম দিয়ে যা সে দেখবে, তার ইলমি যোগ্যতা দিয়ে সে যা করবে তা তুমি অনুভবও করতে পারবে না, অনুভবও করতে পারবে না। এ কারণে কোনো সাধারণ মানুষকে আলেমের সাথে বাড়াবাড়ি করা মানায় না। দৃষ্টান্ত হিসাবে ইমাম আবু ইউসুফের ওফাত চিত্রটা আপনাদের কাছে বলি, হেদায়ার হাসিয়ার ভিতরে আছে। ইমাম আবু ইউসুফের যখন সাকারাত শুরু হইল, আজরাইলে নিবার লেগে আয়া পড়ছে, তখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে তখন শয়তান মারার মাসাইল বর্ণনা করতেছে। অর্থাৎ হজের সফরে জামারাতে যে কঙ্কর মারতে হয়, কিভাবে মারতে হয়, এই মাসআলার আলোচনা শুরু করে দিছে। ইমাম আবু ইউসুফ ছাত্রদেরকে বললেন, এই শয়তান রে যে কঙ্কর মারে, হজের সফরে 3 দিন কঙ্কর মারবে কেমনে? এটা কি হাইটা যায় মারবে নাকি সরিতে চৈরা মারবে? ছাত্ররা কেউ বলে হাইটা মারবে, কেউ বলে সরিতে চৈরা মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, যেই কঙ্করের পরে আবার কঙ্কর মারা আছে, সেই কঙ্করটা পায়ে হাইটা করবে, মারবে। অর্থাৎ প্রথম 2 দিন কঙ্কর পায়ে হাইটাই মারবে, আর
শেষের দিন ইচ্ছা করলে সওয়ারিতে চড়ে মেরে চলে যেতে পারবে। এ কারণে উলামারা বলে যে কেউ যদি হুইল চেয়ারেও যাও তো প্রথম দিন নিজের পায়ে একটু দাঁড়ায় লও, ভর দেওয়া হইলেও দাঁড়াইয়া তারপরে নিজের পায়ে মারো, আর শেষের দিন দরকার হয় সওয়ারিতে চইরাই হুইল চেয়ারে চইলা মেরে দিয়ে গেলাগা। কিন্তু প্রথম 2 দিন পায়ে দাল মারবা, শেষের দিন সওয়ারিতে মারবা। এই মাসআলাও বলা শেষ। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাইল হযরত ইমাম আবু ইউসুফের রূহ বাইর করে লয়ে গেল। এখন মাসআলা হলো মরার সময় কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি খালি বলে, উলামারা বলেন যদি কারোর মুখে এই কালিমা উচ্চারিত হয়, মুহাদ্দিসিনরা ওই হাদিসকে দলিল হিসেবে এনেছেন। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা একটি কাগজকে মিজানের পালায় তুলে দিবে, যার ভেতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু লেখা থাকবে। তো সাথে সাথে নেকি কম হলে নেকির পালা ওজনদার হবে, গুনার পালা হালকা হয়ে গুনাহগার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুহাদ্দিসিনরা বলেন এই কাগজটা ওই কাগজ যেই কথাটা সে মরার সময় পড়ছে, সেটা যার মৃত্যুর সময় এই খাতিমা বিল খায়ের নসিব হবে, তার পালার ভেতরে এই কাগজটাও নসিব হবে। কারোর যদি মরার সময় মুখে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, হে যায় না ভালো। কার যদি আল্লাহ না বেরা যদি কয় মরার সময় শয়তান 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 শয়তান, তাহলে তার কি হালত? তাহলে তো তোমার জাহিরি মাসালা বিচার করবে, যেহেতু আল্লাহ বেরোলে দাখালাল জান্নাত, শয়তান বেরোলে দাখালাল জাহান্নাম। তোমারটাই এই তোমার আকল এটা বলবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তো জমানার বড় আলেম, হিন্দুস্তানের এই ভারতবর্ষের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা ভারতবর্ষের সব ইলম প্যাকেট করে দিয়ে রেখেছিলেন, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার ইলমি দৌরত্ব দিয়ে বলতেছেন, ইমাম আবু ইউসুফের রূহ যখন কবজ হইতেছিল উনি আজরাইলকেও দেখতেছিলেন, জান্নাতের ফেরেশতারা জান্নাত নিয়ে ওনাকে নিতে এসেছে এটাও দেখতেছিলেন। আর ইবলিস শয়তানের মাথা খারাপ হয়ে যে ও শয়তান ধোঁকা দিতে আসছে, ইবলিসটারও সুস্পষ্ট দেখতেছিলেন। দেখে উনি মৃত্যুর আগ মুহূর্তেও একটি মাসআলা নিজের ছাত্রদেরকে শিখায়া একদিকে ছাত্রদেরকে ইলম বিতরণ করছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মরণের আগে হলেও একটি মাসআলা আমার উম্মতের কাছে পৌঁছে দাও, ওইটার আমল করে যেতেছিলেন। একটি আয়াত হলেও পৌঁছাও, মাসালা পৌঁছাইতেছিলেন। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তান মারার মাসাইল শিখায়া ইবলিসরে বলতেছিলেন, আয়া বড় আমি কিন্তু ইসমাইলের সন্তান, কাছে আইবা তো কঙ্কর মারার মাসালা শিখাইতেছি, বুঝতেছো না? এটা মাথায় মাইরা কিন্তু জাহান্নামে পাঠায়া দেব, এটা বলে শয়তানকে তাড়াইতেছিলেন। এবং ওয়াসয়ে শয়তান থেকে নিজেকে বাঁচায়া দর্শে ফিকহের নিয়ামত আর বরকতি আমলকে নিজের শেষ তুষা বানায়া আল্লাহর জান্নাতের দিকে যাইতেছিলেন। আল্লাহু আকবার করে বলেন। তুমি তো তোমার জাহালাতের চোখ দিয়ে যদি দেখো তাহলে বলবা এই আলেম মরার সময় শয়তান শয়তান করে কেন? আর যদি আলেম হয় সে তার ইলমি দৃষ্টি দিয়ে দেখবে বসিরতের সাথে যে সে শয়তান তারাইবার লাগছে। কারণ সহিহ হাদিসে আছে প্রত্যেক মাইত মৃত্যুর সময় তার শয়তান তাকে ধোঁকা দেয়। সবার সাথে একজন একজন করে শয়তান আছে যে মওত পর্যন্ত তাকে ধোঁকা দেয়। এ কারণে কিছু আমল শিখে যারা মাসআলা জানে তাদের সাথে তর্কে জড়াইতে নাই। কারণ ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ মানুষের ভেতরে আলেমের মর্যাদা তেমন। তবে হ্যাঁ, কিছু ইলমও যদি কেউ শিখা ফেলায় তাহলে সে ওলি হয়ে যায়। 6 উসুল শিখা চাচা ওলি হয়ে গেছে। আমি বললাম একটা চিল্লা লাগায় আপনাকে আলেম আলেম মনে হয়, তাই আপনার সাথে কথা বলতেও আমার ভয় হইতেছে। চাচা বলে, উস্তাদজি আপনি যেমন ভুল করে আমারে আলেম মনে করলেন, ঘটনাটা কত চমৎকার হইতো যদি বিচারের দিনে যখন আমাকে আদালতে দাঁড় করানো হবে
আমার সুরত দেখা যদি আমারে নেককার হিসাবে ফেরেশতারা আগায় দিত, তাহলে আল্লাহর আদালতে তো আমার হিসাব আসান হয়ে যেত। এ কথা বলে লোকটা চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। আমি তাকে বললাম, ভয় নাই, রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুশাবাহাত পাওয়া যাবে ময়দানে মাহশারে সে আল্লাহর জান্নাতে তাদের সাথে প্রবেশ করবে। সুতরাং নিজেদের বেশ পাল্টাইতে কিছু ইলমও তো হাসিল করতে হবে, যা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।